রটিয়ে দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ। ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য 215-এর বেশি আসনে জয়। শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোরে কর্মী সভা থেকে সেই টার্গেট স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির বিরুদ্ধে লড়াই সহজ হবে না, সে কথা স্পষ্ট করেছেন তিনি। তৃণমূলের সুপ্রিমো দাবি করেছেন বিজেপি ভোটার তালিকায় জালিয়াতি করছে। মমতা বলেন বাংলার ভোটার লিস্টের বাইরে রাজ্যের লোকের নাম তোলা হয়েছে, আধার কার্ড কেলেঙ্কারি হয়েছে, বাংলার এপিক কার্ডে পাঞ্জাব, রাজস্থান, বিহারের লোকের নাম ঢোকানো হয়েছে। তিনি আরো বলেন মহারাষ্ট্র, দিল্লি সহ বিভিন্ন রাজ্য বিজেপি একইভাবে কারচুপি করেছে এবং বাংলাতেও সেই চেষ্টা চলছে, কিন্তু আমরা তা হতে দেব না। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কেমন লড়াই চালাবে তা স্পষ্ট করে নেত্রী বলেন। ভোটার তালিকা পরিষ্কার করতে হবে, ভয় পাবেন না। বাংলার মাটিতে বহিরাগতদের দাপট চলবে না। 2026 বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। একদিকে তৃণমূলের মিশন 215, অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিশ্রুতি। কে বাজিমাত করবে তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোন খবরে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই বোনেরা, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আজকে অন্য দেশ কি বলছে? অনুপ্রবেশকারী বলে ভারতবর্ষের লোকেদের হাতে পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর আপনারা তখন বসে মিটিং করছেন, গালগপ্প করছেন, একবারও তাকিয়ে দেখছেন না আমার দেশের লোকদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে, শেকল পরিয়ে। নিজের দায়িত্ব পালন করেছেন কি? বলুন না, কেন নিজে প্লেন পাঠাননি? কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমার লোককে ফেরত দিতে হলে আমি সসম্মানে নিয়ে আসব এবং তাদের এখানে কাজ দেব? ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছিল, আমার মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল, আমি প্রত্যেককে মেডিকেল, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং প্রত্যেককে ব্যবস্থা করে দিয়েছি একবার। তাহলে আজকে কেন, যদি আমাদের দেশের লোকেরা বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না তোমরা শিকল পেদে আমাদের অপমান করো না, আমরা আমাদের প্লেনে করে তোমরা যদি মনে করো কাউকে পাঠাতে চাও, আমরা নিয়ে আসবো সসম্মানে। যদি কলম্বিয়া করতে পারে, আপনারা পারেন না? লজ্জা করে না? আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছেন।